একদিন এক গ্রামের চাষি নিজের জমিতে কাজ করছিলেন। দিনের পর দিন ফসল ফলাতো এবং তার পরিশ্রমের ফলে জমি ছিল সবুজ। তবে সেই জমির এক অংশ অনেক দিন ধরে অনাবাদি পড়েছিল। সেখানে কেউ ফসল ফলাতে সাহস করত না, কারণ শোনা যেত সেই জায়গায় এক ভয়ঙ্কর ভূত বসবাস করে। গ্রামের লোকেরা বলতো রাতে সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। চাষি যদিও সাহসী, তবু ভূতের কথা শুনে সে জায়গায় যেতে সাহস পেত না। একদিন সে ভাবলো, এত বড় জমি অনাবাদি ফেলে রাখার কোনো মানে হয় না। ভূতের কথা যদি মিথ্যা হয়, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল সেই জমিতে কাজ শুরু করবে। চাষির স্ত্রী এবং গ্রামের লোকেরা তাকে নিষেধ করলো, কিন্তু সে মানল না, তার মন স্থির করছিল। সন্ধ্যার পর চাষি তার জমির দিকে রওনা দিল। তার হাতে ছিল একটি লাঠি এবং সাথে ছিল একটি প্রদীপ। রাত যত গভীর হলো, চারপাশের আওয়াজ কমে গেল। হঠাৎ ঝোপের আড়াল থেকে ভূতের ছায়া দেখা গেল। চাষির বুক কেঁপে উঠল, কিন্তু সে নিজের মনকে শক্ত রাখলো। হঠাৎ সেই ভূত সামনে এসে দাঁড়ালো। দেখতে সাদা কাপড়ে মোড়া, চোখগুলো জ্বলজ্বল করছে, গলায় হাড়ের মালা আর মুখ দিয়ে বেরোচ্ছে ভৌতিক আওয়াজ। চাষি ভয় পেয়ে গেলেও পিছিয়ে আসার বদলে সামনে এগিয়ে গিয়ে বলল, তুমি যদি সত্যি ভূত হও, তবে আমাকে ভয় দেখাতে হবে না। আমি কোনো ক্ষতি করতে আসিনি, আমি শুধু আমার জমিতে কাজ করতে চাই। ভূত হেসে উঠল এবং বলল, তুমি সাহসী মানুষ। অনেকেই আমার ভয় পেয়ে পালিয়ে গেছে, কিন্তু তুমি পালাওনি। চাষি বলল, আমি পলাবো কেন? জমি আমার, আমি নিজের পরিশ্রমের মাধ্যমে ফসল ফলাই। তুমি আমাকে ভয় দেখিয়ে আটকাতে পারবে না। ভূত একটু থেমে বলল, তুমি সত্যি সাহসী। আসলে আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আমি অনেক বছর আগেই এই জমির মালিক ছিলাম। মৃত্যুর পরেও আমি এখানেই থাকি। যারা এই জমিতে আসতো তাদের আমি শুধু পরীক্ষা করতাম, কারণ আমি চাই যে এখানে কাজ করবে সে সাহসী হোক। তুমি সেই মানুষ, তাই তুমি এখানে নিশ্চিন্তে কাজ করতে পারবে। সে অবাক হয়ে গেল এবং বুঝতে পারল ভূত আসলে জমির রক্ষক। সেই দিন থেকে চাষি প্রতিদিন সেই জমিতে কাজ করতে লাগলো এবং প্রচুর ফসল ফলাতে লাগলো। গ্রামবাসীরা দেখলো যে ভূতের ভয় আর নেই, কারণ চাষির সাহসিকতা সেই ভয়কে জয় করেছে। সেই জমি থেকে ধীরে ধীরে আরও লোকেরা ফসল ফলাতে শুরু করলো এবং পুরো গ্রাম ধনী হয়ে উঠল। এই গল্পের শিক্ষা হলো, ভয়কে জয় করতে হলে সাহস আর দৃঢ়তার প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি পরবর্তীতে আমি আরও নতুন নতুন এই ধরনের ভিডিও আপডেট দিতে বাধ্য হব।